থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। জানি না আপু আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে। সত্যি আমরা খুব আনন্দিত, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। হয় কি আপু, আপনাদের মতো গুণীজনরা যদি মাঝে মাঝে আমাদের মধ্যে আসেন, আমাদেরকে একটু পরামর্শ দেন, একটু কথা বলেন, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, তাহলে আমাদের খুব উপকার হয়, আমরা অনুপ্রাণিত হই। আর আপু যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন, বেয়াদবি করলেও ক্ষমা করবেন। না 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 প্লিজ, এইভাবে বলবেন না। আপনারা যা করেছেন যথেষ্ট ভালো করেছেন। থ্যাংক ইউ আপু। আমার তো মনে হয় ট্রেনের টাইম হয়ে গেছে, কিছু করা উচিত। হ্যাঁ জি আপু, জি, যদি একটু কথা দেন আমাদেরকে, এই গরিবেরা মাঝে মাঝে ডাকলে আমাদের মাঝে আসবেন। অবশ্যই, চল। একটা ছোট সমস্যা হয়ে গেছে। আসলে আপু আমরা পুরো কম্পার্টমেন্টে বুক করতে চেয়েছিলাম, কিন্তু দুটো সিট আগে থেকে বুক করা ছিল। না আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাট আগে জানলে ভালো হতো। সরি আপু। না ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো। শোনো, এই যে রওনা দিলাম। এতক্ষণে এতক্ষণে রওনা হলে মানে ট্রেন কি ডিলে ছিল? হ্যাঁ ছিল একটু। ডিনার করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রপারলি ডিনার করে নিয়েছি। আচ্ছা, তো এখন নিশ্চয়ই একটু রেস্ট করার চেষ্টা করবে। কি তোমার আসবার কি ব্যবস্থা করেছে? নিশ্চয়ই বার্থের ব্যবস্থা করেছে? বার্থের ব্যবস্থা ঠিকই করেছে, কিন্তু 4 জনের একটা, ওরা সিঙ্গেল একটা বার্থ পায়নি, দুটো টিকিট আগেই বিক্রি করা ছিল। চাপা আছে, ওরা পয়সা পাচ্ছে বুঝলে? আর আশ্চর্য, ওরা আসলেই চেষ্টা করেছিল, ওরা এরকম না। আচ্ছা ঠিক আছে, এসব বিষয়ে আমরা কথা না বলি, কারণ জানি তো যে আমাদের উভয়েরই এসব বিষয়ে ধ্যান ধারণা এক নয়। এসো, তারপর কথা হবে। এখন ঘুমানোর চেষ্টা করো, আর যদি মনে হয় ফোন করো। আচ্ছা রাখি তাহলে। কি আশ্চর্য, ওয়াইফের ফোন আসলে বাইরে গিয়ে ফোন ধরতে হবে কেন? তোমাকে কি আমি নিষেধ করেছি যে তোমার ওয়াইফের সাথে কথা বলো না? এনিথিং লাইক দ্যাট? ট্রেন ছাড়তে দেরি হলো তো, সেটা জানাবো। মানে ট্রেন ডিলেট? তো ট্রেন ডিলেট শুনে কি তুমি ডিস্টার্ব নাকি? উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। তুমি জানো যে যা যা বলছো এসব কথাগুলো মানে হয় না, তাহলে কেন বলছো? ট্রেনটা আসবে কখন? 7টা, 7:30 দিকে হতো। সকাল সকাল? ওয়াও, তো তা আমাকে তো ঘুম থেকে উঠে বেরিয়ে চলে যেতে হবে। তো ডাকলে কেন আমাকে থাকতে? আমার এসব ঝামেলা ভালো লাগে না আশফাক। চলো আমরা একটা মুভি দেখি।
ওই লা লা ল্যান্ড ছবিটা দেখা হয়নি, একসাথে দেখি। What do you think? আমাকে কি তোমার বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, am I a kid? যা খুশি আমাকে তুমি তা যা ইচ্ছা বুঝ দিবে আর আমি সেটা বুঝে নেব। তুমি একটা কথা বলো তো, তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? আমি জানি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো আমরা কি করতে পারি? মানিকবা, মানিক। My wife, name Ritu, new marriage. I Shahadat, you? আমি রেবেকা। আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। Thank you, thank you. তো কতদিন হলো আপনাদের বিয়ে হয়েছে? 2 week, 4 day, total 18 day. After 12, 19 day. ভালো। আপনার ওয়াইফের নামটা যেন কি বললেন? His name is, sorry, her name is Ritu. ঋতু। বাহ, সুন্দর নাম। সাদা সাহেব, আপনি আমার সাথে বাংলায় কথা বললেই মনে হয় ভালো হয়। আমার ইংরেজি আবার অত ভালো না। Thank you. My English is not also good, but I trying. I go foreign very soon, and I practicing English. But her English is good, better than. ভালো ভালো। আপনার সঙ্গের লোক কই? বাইরে গেছে? সিগারেট খাইতে নাকি ল্যাট্রিনে গেছে? আমি একা। একা? ওরে বাবা। আপনার তো মেলা সাহস, রাত্রিবেলা ট্রেনে একা একা জার্নি করা তো অনেক সাহসের ব্যাপার। তাই নাকি? আমি মনে হয় বেশি কথা বলতেছি না, আপনাকে মনে হয় বিরক্ত করা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ঘুমাতে চাইলে ঘুমান। আই এম টু সাইলেন্ট। আমার একটু চেঞ্জ করা দরকার। দাওয়াত থেকে এসছি তো, আমি একটু আটসাথ লাগছে। পাঠা রাখো।
এসিটা একটু বাড়াও না, গরম লাগছে। না চেঞ্জ করবে বললে? রাখো। জুস খাবে? খেতে পারি। উনি অনেক জোরে নাক ডাকে না, আপনার ঘুমাইতে কষ্ট হইতেছে। ঠিক আছে। বলতেছি আস্তে নাক ডাকেন, আপনার নাক ডাকা চোরে তো কেউ ঘুমাইতে পারতেছে না। নোজ ডাকাটা কি আনইম্পসিবল। চেনাপা নোজ ডাকে তার আব্বা গত 3 দিন তাদের বাড়িতে ছিল, মানে মাই রুম অ্যান্ড মানে ফাদার রুম, মাঝখানে 3 রুম গ্যাপ। নোজ ডাকার যে শব্দ, মানে ট্রাকের হরেন এর চেয়ে কম শব্দ। নো স্লিপ হোল নাইট, এক রাতও নো স্লিপ। মাই গুড লাক যে উনি ফজরের নামাজের সময় উঠে যান, তারপর থেকে আই স্লিপ ফ্রম দুপুর। বলেন কি, আপনি দুপুর থেকে ঘুমাতেন? না মানে স্লিপ মর্নিং স্টার্ট ফজরের আজান ফ্রম দুপুর। উনি আসলে কইতে চাইতেছে উনি ফজরের পর ঘুমাইতো, দুপুরে উঠতো। ইয়েস ইয়েস রাইট, ভেরি রাইট। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো। অনেক কথা হয়েছে, এখন তুমি ঘুমাও। ওই নাক ডাকার কথা বলছিলাম না, ভুল বলছি। এখন তুমি ঘুমাও। আমি জানি তো তোমার একা একা ভালো লাগতেছিল না, তাই তুমি ডাকতেছিল না। ভেরি সুইট। চলো বাবা, মানে নিউ ম্যারিড তো একটু লাভটা বেশি, হার্ড লাভ। বুঝতে পেরেছি, হার্ড লাভ। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বাইরে থেকে হেঁটে আসি, আপনারা হার্ড লাভ চালিয়ে যান।
হ্যালো। ঘুমিয়ে পড়েছিলে? না, ওই ঘুমোতে যাবো ঠিক করছিলাম। তোমার কি অবস্থা? হ্যাঁ, ঘুম আসছে না, ভাবছি একটু চা খাবো। চা খাবে? চা খেলে কি ঘুম আসবে? উঠো তো যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তোমার আবার ইচ্ছে হলে ফোন করো, যদি জেগে থাকি ফোন ধরবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জেগে থাকলে কল করো। মানেটা কি? মানে সারা রাত তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলবে, এটা দেখার জন্য কি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? আনসার করো আশফাক, আই এম ওয়েটিং। নিতা, আমার যেটা বলার দরকার ছিল আমি সেটা বলেছি। ওয়াইফ ফোন করলে বলা যায় না যে তুমি আর ফোন করো না। মানে ফোন এলো, ধরলাম না, হয়ে গেল। প্লিজ। নিতা প্লিজ, মুডটা অফ করে থাকো না প্লিজ। আপনি কি একা? এভাবে একা একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? টিকিট নেই? আপনার কি টিকিট আছে না নেই? আপনার টিকিট থাকলে আপনার সিটে গিয়ে বসুন, এভাবে না দাঁড়িয়ে থেকে। ও আচ্ছা। পানি চেয়েছিলাম। আচ্ছা, বসো। লাগবে না। সম্পর্ক শব্দটার মানে কি আশফাক? একজন মানুষকে আরেকজনের দরকার? সম্পর্কের মানে এক একজনের কাছে এক এক রকম। কোন মানুষ কি ভাবছে তা আমার জানার আগ্রহ নেই। আমার আগ্রহ তোমার আর আমার সম্পর্কটা নিয়ে। সবকিছু বিচার বিশ্লেষণের ক্ষমতা যদি, মানে বিচার বিশ্লেষণের সামর্থ্য যদি মানুষের থাকতো। না না না, কাউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই আশফাক। কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা শুধু তোমাকে আর আমাকে নিয়ে। আমরা তো পরস্পরকে প্রশ্ন করতেই পারি, কে আমরা? উত্তরটা দাও। একসময় তো আমরা কেউ কাউকে চিনতাম না, তারপর চেনা জানা হলো,
না, একসময় তো আমাদের মনে হচ্ছে, আমাদের উভয়েরই মনে হয়েছে যে আমি আমি বলতে চাচ্ছি যে দেখো, সময় 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 আমাদেরকে, মানে এক সময় মনে হচ্ছে, এখন তো না। সময়টা তো আর ওই জায়গায় নেই আশফাক, চলে গেছে ওখান থেকে। আপনার বেশি অসুবিধা হইতেছে? তাহলে উঠাই দেই না, আপনি কিছুক্ষণ ঘুমান। না না না, আমি ঠিক আছি। ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর রাত তো অনেক হলো, তুমি এভাবে বসে না থেকে তুমিও ঘুমিয়ে পড়ো। একটা কাজ করো, তোমরা কেউ একজন উপরে চলে যাও আর কেউ নিচে থাক। হাই, শোনো না, আই শোনো না, তুমি কি বয় না নাকি? কিছু হয় নাই, কিছু হয় নাই। তুমি খালি উপরে যাও, ঘুমাও যাও। উপরে গিয়ে ঘুমাবো সাদে গিয়ে ঘুমিয়ে দেখো। রানিং ট্রেন নাইট টাইম সাদে গিয়ে হাউ। হাই, উপরে না, উপরে না, মানে উপরে, মানে উপরে, এখানে যাই আসো। উপরে কি আমি যাবো না তুমি যাবো? মাই সব ভেরি ব্যাড, মানে খাট থেকে যখন তখন ফলিং, এত উপর থেকে ফলিং করলে হয়তো মাথা টাথা ফেরে যাবে। তুমি তুমি যাবো না? আমি যাবো না তুমি যাবো উপরে? পাগলের মতো কথা কইতেছ কেন? তুমি থাকতে আমি উপরে গেলে কেমন দেখায়? তার মধ্যে শাড়ি পরে আছি। চুপচাপ উপরে যাও। ঠিক আছে, কিন্তু আমি উপরে যাইতেছি, কিন্তু তুমি একটু খেয়াল রাখো যাতে ফলিং প্রবলেম না যেন হয়। হ্যাঁ, ফলিং হইলে তখন দিক দেবো। নামো। ফলিং হয়ে গেলে কিন্তু আপা আপনি একটু খেয়াল রেখেন, আমি যেন ফলিং না হয়ে যাই। চুপচাপ ঘুমাও তো, কথা নাই, কথা বন্ধ। আমি যেন নট ফিল্ম সেটা একটু খেয়াল রেখো, করলে তুমি বিপদে পড়বা। এই চুপ। এবার আপনি একটু ঘুমায় যান। একবার ঘুমায় গেলে হ্যাঁ নাক ডাকা শব্দ আপনি আর টের পাইবেন না। আর একবার যদি উনি আবার ঘুমায় গিয়ে নাক ডাকা শুরু করে, তাহলে কিন্তু আজকে সারা রাত আপনি আর ঘুমাইতে পারবেন না। আপা আপনি একটু খেয়াল রাখেন আপা আমার দিকে। এই চুপ করতে বসে, চুপ করো না। তুমি তোমার মতো থাও, অন্যরা অন্য মতো থাকতে দাও। আপনি আবার কই যান? রাগ করলেন নাকি? না, 1 মিনিট, একটা কাজ আছে, একটু আসছি বাইরে থেকে। আরেকবার। আপনি আপনি যাচ্ছেন কোথায়? ঢাকায়। না, ঢাকা যাবেন ভালো কথা, কিন্তু টিকিট কাটতে লাগবে না? টিকিট ছাড়া ট্রেনে চড়া যায় নাকি? টিকিট তো পাই নাই। আজকে পাননি, তাহলে কালকে যেতেন। আজকেই যেতে হবে। কেন আজকেই যেতে হবে? কেন, খুব জরুরি কিছু? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট।
আমার ছেলে চাকরি করে আজকে আমার ঠিক নাই, তাই যেতে হবে আজকে যেতে হবে। আচ্ছা আচ্ছা আপনি আসুন, আমার সাথে আসুন, আমার কম্পার্টমেন্টে আসুন তো। নিতা, দাদা আমাদের যে সম্পর্ক সেটা শুরু থেকে তুমি সব সব জানো। তুমি জানো আমি ম্যারিড, আমার কিছু অব্লিগেশন রয়েছে। তুমি যদি সিচুয়েশনটা বুঝতে চেষ্টা না করো তাহলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় না? কি চাও তুমি? কি চাও? কি করব আমি? তুমি যা বলবে তাই করব। তোমার সব অন্যায় আমি মেনে নেব। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো, তাই তো? সেটাই তো বলছো আমাকে। আমার কোনো শখ থাকতে পারে না, আমার কোনো নিজস্ব ইচ্ছা থাকতে পারে না? মানে তুমি যেভাবে বলবে আমার সেভাবে চলতে হবে? এমনকি আমার কি এটাও ডিপেন্ড করতে হবে আমাদের সম্পর্ক কিভাবে চলবে সেটা তুমি ডিসাইড করবে? ইজ ইট লাইক দ্যাট? সারাটা জীবন কি আমি তোমার পুতুল হয়ে থাকবো? একেবারে সেরকম না, একেবারে সেরকম না, সেটা তুমি জানো তো। তোমার ইচ্ছা অনিচ্ছা সবই থাকবে, আমার উপর অধিকার তাও আছে। আমি শুধু বলতে চাইছি যে সে অধিকারটুকু দেখাতে গিয়ে অন্যের অধিকার মানে কাউকে যেন অসম্মান না করা হয়। তোমার লজিকের কাছে আমার ইমোশন স্ট্যান্ডই করে না, না? I mean, always you're right and I'm always wrong, right, Ashfaq? আচ্ছা আচ্ছা প্লিজ আপনি এইভাবে কাঁদবেন না। আপনি এইভাবে কাঁদলে আপনার ছেলে কি সুস্থ হয়ে যাবে? নাম কি আপনার আপা? জয়নাব বেগম। জয়নাব আপা, আপনি ঢাকা যাচ্ছেন, যান। আচ্ছা আপনার ছেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবরটা আপনাকে কে দিয়েছে? মকবুল। মকবুল কে? আমার তুহিনের বন্ধু, তারা একসাথেই কাজ করে। আচ্ছা, ওর কোনো ফোন নাম্বার আছে? আমি একটু ফোন করি। এমনও তো হতে পারে যে আপনি যতটা গুরুতর ভাবছেন আপনার ছেলে অতটা খারাপ অবস্থায় নেই। আপনার কাছে নাম্বার আছে? আমাকে দিন। এই নাম্বার মকবুল। মুখ বলে না করবো আমি? আচ্ছা নাম্বার
নামটা জানি কি বললেন? তুই আচ্ছা। হ্যালো, মকবুল বলছেন? জি, আমার নাম রেবেকা, আমি জয়না বাপার পরিচিত। আচ্ছা, ওনার ছেলে তুহিন যে অ্যাক্সিডেন্ট করেছে, ওনার কি অবস্থা একটু বলবেন আমাকে? আচ্ছা, আপু, সিচুয়েশন ব্যাড, নট গুড। প্লিজ আপনারা এসব ইংরেজি বন্ধ করেন তো, আর নিতে পারছি না প্লিজ। পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা লোক কন্টিনিউয়াসলি ভুলভাল ইংলিশ বলে যাচ্ছে, এসব ননসেন্স আর নিতে পারছি না। সরি সরি, কিছু মনে করেন না। না আপা, আপনি সরি হবেন কেন? আপনি তো ঠিকই বলছেন। আমি আসলে অবস্থা না বুঝে খালি কথা বলে যাচ্ছি, তাও আবার ভুলভাল ইংলিশে। সরি আপা। শোনেন, ওনার ছেলের অবস্থা বেশি ভালো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। আসার কথাও কিছু বললো না। এটা তো ভালো কথা না আপা। আপু, ভিতরে যাবেন না? হ্যাঁ যাব, আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা, এই যে উনি কিছু জিজ্ঞেস করলে ওনাকে এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে বলবেন আমি এখনো ফোনে কথা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি তুমি ঘুমিয়ে পড়েছিলে? বিরক্ত করলাম? না বলো। আচ্ছা শোনো না, তোমার ঢাকা মেডিকেল কলেজে পরিচিত কোনো ডক্টর আছে? ডক্টর? কেন? না, মনে পড়ছে না। শোনো, ট্রেনে একজন মহিলার সাথে পরিচয় হলো, একটু বয়স্ক, মানে দেখে মনে হয় যে অবস্থা খুব একটা বেশি ভালো না, খারাপ। উনি ঢাকায় যাচ্ছেন। ওনার ছেলে ঢাকায় কাজ করতো, অ্যাক্সিডেন্ট করেছে, এখন ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, অপারেশন হবে। আমি একটু আগে ওনার ছেলের এক বন্ধুর সাথে কথা বললাম, হসপিটালেই ভর্তি। কথা বলে মনে হলো যে সারভাইভ করার চান্সেস খুবই কম। তাই তোমাকে ভাবলাম যে জিজ্ঞেস করি কোনো পরিচিত কোনো ডক্টর আছে কি না। মানে বুঝতেই তো পারো, এসব জায়গায় পরিচিত কেউ থাকলে অনেক সুবিধা হয়। তুমি কি বোকা হয়ে গেছো নাকি? হ্যাঁ, কি সব অদ্ভুত অদ্ভুত কারণে ফোন করছো? এখানে শোনো 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 শোনো, এই মহিলা একটা ফ্রড, সেটা তুমি বুঝতে পারছো না? তুমি নিজে গল্প লেখো, ও তোমাকে গল্প শোনাচ্ছে। উফ আশফাক, কি বলছো এসব? আমি নিজে একটু আগে ওনার ছেলের বন্ধুর সাথে কথা বললাম, ছেলেটা হসপিটালে ভর্তি। রেবেকা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এগুলো সব সেট করা, এগুলো সেট করা হয়, এটা তোমার ভালো করেই জানা। আমরা রেগুলার ট্রেনে, বাসে, লঞ্চে এগুলো যে হচ্ছে খবরের কাগজে পড়ি না? হ্যাঁ পড়ি। মহিলা কি টাকা পয়সা চেয়েছে কোনো? না, এখন কোথায়? আমার কম্পার্টমেন্টে আমি বসতে বলেছি, আমার কম্পার্টমেন্টে আছে। তুমি তাকে কম্পার্টমেন্টে ঢুকিয়েছো কেন? না, চাইনি, কিন্তু একটু পরেই টাকা চাইবে, ইনিয়ে বিনিয়ে চাইবে। সেটার আগে তুমি ওকে কম্পার্টমেন্ট থেকে বের করো, জাস্ট কিক আউট। তুমি তাকে বলো নিজের সিটে গিয়ে বসতে। নিজের সিটে গিয়ে বসবে কি করে? ওনার তো টিকিট নেই।
মানে টিকিট শেষ হয়ে গিয়েছিল বলে টিকিট কাটতে পারিনি। চমৎকার বিজনেস, ক্যাপিটাল ছাড়া বিজনেস। ওই টিটিমিটির সঙ্গে যোগাযোগ থাকলে অবাক হবো না। শোনো, ওকে কম্পার্টমেন্ট থেকে এক্ষুনি বের করো, আর বের করে আমাকে ফোন করবে। আমি জেগে আছি। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত, কোত্থেকে কে একজন ভদ্রমহিলা রেবেকাকে কি অদ্ভুত সব গল্প শোনাচ্ছে, আর রেবেকা তা বিশ্বাস করে বসে আছে। অবিশ্বাস্য। আচ্ছা শোনো না, তুমি কি আমাকে একটা উবার আছে না, ওকে ব্যাগ এটা কি? এই, কি আজ যাই? আজকে আমাদের প্ল্যানটা করাটা ঠিক হয়নি। তুমি ফোন করে বললে তুমি একা, আমিও বোকার মতন চলে এলাম। তুমি তো একা নও। I understand you have some responsibilities. আর যাই, আমি একটু চেঞ্জ করে আসি। Excuse me. এই যে খালা, আপনি চা বা অন্য কিছু খাবেন? রাতে কিছু খাইছিলেন? আচ্ছা, অপারেশন যে করাইতেছেন এর খরচপাতি কিরকম যাইতেছে? মকবুল তো বলছে 35-40 হাজার টাকা নিয়ে যেতে। ওরে বাবা, মানে মেলা টাকা তো। সরকারি জায়গাতে এত টাকা লাগবে? অবশ্য পয়লা তো সন্তান, টাকা পয়সার হিসাব পরে, মানুষ বাঁচানো নিয়ে কথা। টাকা সব জোগাড় হয়েছে তো? জোগাড় হয় নাই টাকা খালা? কত টাকা জোগাড় হয়েছে? আমার কাছে 800 টাকা ছিল, সেটা নিয়ে রওনা হয়েছে। ছেলে মাসে মাসে টাকা পাঠায়, আমার কাছে টাকা আসবে কোথা থেকে? সেই টাকা দিয়ে আমি চলি, আলগা কোনো টাকা না। আপনার খোঁজে বাইরেছি আপা। আপা, এই মহিলার জন্য আসলে খারাপ লাগতেছে। মনে হইতেছে একটা কিছু করি, কিন্তু কি করব বলেন? কি করার আছে? মানে স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই। এই হইতেছে কি অবস্থা। তাও ঋতুর সাথে কথা বললাম আর কি, মানে আমাদের কাছে সব মিলে মনে করেন যে 1800 মতো হবে।
ভাবতেছি এর মধ্যে 1500 ওনারে দিয়ে দিব। আপনি কি বলেন আপা? হ্যাঁ, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন করেন। আপা একটা কথা বলবো, মানে যদি আপনি রাগ না করেন, মানে মানে বলতেছিলাম কি যে আপনারে দেখে তো বড় লোকই মনে হয়, আপনি ওনারে একটু সাহায্য করেন না? হ্যাঁ, দেখি কি করা যায়। শোনো, আমি জানি আমি কথাটা বললে তুমি বিরক্ত হবে, তারপরেও ওই মহিলা কি টাকা চেয়ে ফেলেছে? না, চাইনি, কিন্তু ওনার টাকা প্রয়োজন আশফাক। ওই একই কথা। মহিলা আগে দূর থেকে তোমাকে দেখে চিনেছে এবং বুঝেছে যে মক্কেল হিসেবে মানে তার টাকার দরকার, সেটা সরাসরি না বলে এনিয়ে বিনিয়ে তোমার কান পর্যন্ত পৌঁছাতে পারলে তুমি দিতে রাজি হয়ে যাবে। তুমি প্লিজ লিসেন টু মি প্লিজ, এই ট্র্যাপে পা দিও না। হ্যাঁ, যদি দয়া এড়াতে না পারো তাহলে 500 বা 1000 টাকা দিয়ে বিদায় করো। হ্যাঁ, আচ্ছা, দেখছি। এটা পা দিও না প্লিজ। রাত অনেক হয়েছে, অনেক রাত, আমি ভীষণ টায়ার্ড। আমি জানি তুমি খুব টায়ার্ড। ইটস ওকে, আমি ওভার কল করেছি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। না শোনো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি যেও, আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু যাওয়ার আগে আমার কিছু কথা আছে, শুনবে তো? তারপর যদি তোমার মনে হয় যে তুমি যাবে, আমি না করবো না। না করবো। আমি জানি আমি তোমার সাথে যা করছি তা ঠিক হচ্ছে না। আমি যা করছি তা তোমার প্রতি একটা ইনজাস্টিস। তোমাকে এখানে ডেকে এনে কন্টিনিউয়াসলি আমি রেবেকার সঙ্গে কথা বলছি, তোমাকে মোটেও সময় দিচ্ছি না। হ্যাঁ, এটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো আমি ইচ্ছা করে এটা করছি না। এটা তুমি তো বুঝতে পারছো ইচ্ছা করে করছি না। বুঝতে পেরেছি। আমি তোমাকে সকালবেলা নিজে পৌঁছে দেবো। এক কাজ করি, আমরা একটা মুভি দেখবো এখন। কোনটা দেখতে চাও? মুভি না, মুভি না, এসো। চলো আমরা একটু কথা বলি ফেলো, তোমার আর আমার ফিউচার নিয়ে। I mean to say, একটা কনক্লুশন তো আসা উচিত, রাইট? আসবা? চিকিৎসার জন্য যে টাকা লাগবে, কেমনি কি জোগাড় করবেন কিছু ভাবছেন?
শহরে কেউ আছে আপনার? ইস, আল্লাহ যে মানুষেরে কত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। আপনি চাইলে কিছুক্ষণ এখানে ঘুমাতে পারেন। ঢাকা পৌঁছতে তো দেরি আছে। আসেন, একটু ঘুমাবেন। না, তুমিনের যদি কোনো খবর আসে, মোবাইলে খবর আসার কথা বলছেন তো? যদি কোনো কল আসে আমি আপনাকে ডেকে দেব, আপনি একটু রেস্ট নেন। আমার ঘুম আসবে না। Do you love me? Do you love me, Ashfaq? তুমি তো জানো বাসি, তাহলে কেন প্রশ্ন করছো? প্রশ্ন কেন করছি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট যে প্রশ্নগুলো করছি সেটার হ্যাঁ অথবা নাতে উত্তর দাও প্লিজ। বাসি, তুমি কি আমাকে বিয়ে করবে 2 মাস, 2 বছর, 5 বছর পর? উত্তরটা তো এত কমপ্লিকেটেড কিছু না, হ্যাঁ অথবা নাতে দিতে পারো। জানি না। জানি না বলছো কেন আশফাক? উত্তরটা তো না। আমাদের সম্পর্কের খুব শুরু থেকে আমি জানি ব্যাপারটা তুমি একটা ম্যারিড একটা পার্সন, আর এটাও খুব ভালো করে জানি যে তোমার আর আমার কখনো বিয়ে হবে না। একটা হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশনশিপের মধ্যে না কিছু ফাঁক থেকে যায়, কিছু না পাওয়া থাকে, আর আমি তোমার বিবাহিত জীবনের জাস্ট ওই ফাঁকটার মধ্যে পড়ি। তোমার লাইফের যতটুকু অপ্রাপ্তি আছে না আশফাক, আমি জাস্ট অতটুকু, নো মোর দেন দ্যাট, নো লেস দেন দ্যাট। কিন্তু ঘটনাটা কি জানো, আমি আর তোমার সাথে এটা নিয়ে পারছি না। তোমার লাইফের অপ্রাপ্তিটুকু হয়ে আমি আর থাকতে চাচ্ছি না। আমি তোমাকে পুরোপুরিভাবে চাই, ইয়েস, বাট কিন্তু ওখানেও একটা সমস্যা আছে, তুমি সেটা চাও না। আমি জানি, আই নো ভেরি ওয়েল, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি তোমার ওয়াইফকেও ভালোবাসো। হয়তো তুমি আমাকে ভালোবাসো, বাট তার চেয়ে অনেক বেশি তুমি তোমার ওয়াইফকে ভালোবাসো। তুমি তাকে কেয়ার করো, তুমি তাকে রেসপেক্ট করো, তুমি তাকে অনেক বেশি গণাঘর ধরো। আশফাক, আমি তোমার লাইফে স্পাইস ছাড়া আর কিছু না। Nothing. আপা, বাইরে আসবেন? জরুরি, 2 মিনিটের হয়ে যাবে। আপা, একটা কথা বলতাম, যদি রাগ না করেন। কি কথা? মানে
কথাটা বলতে একটু ভয় লাগতেছে, কিন্তু মনে হচ্ছে আপনি যদি আমার মানে মন ছোট ভাবেন। সরাসরি বলে ফেলেন তো, আর বনিতা ভালো লাগছে না। বলেন। হঠাৎ একটা সন্দেহ জাগছে মনে। কি সন্দেহ? এই যে এই মহিলা জয়নাব খালা, সন্দেহটা তারে নিয়ে। আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলে ফেলেন তো প্লিজ। আপা মানে আপনার সাথে তো কথা বলে ধরেন আমি ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে আমার কাছে যা ছিল তার মধ্যে থেকে ধরেন 1500 টাকা আমি তাকে দিয়েও দিছি, কিন্তু এই দেওয়ার পর থেকে না তার বিষয়ে একটা সন্দেহ জাগছে। সন্দেহটা কিন্তু আমার জাগতো না আপা, সত্যি কথা জাগতো না, কিন্তু ধরেন ওনার আচার আচরণেই না সন্দেহটা জাগছে। মানে মানে আমি বলতে চাইতেছি কি আপা, যে ধরেন ট্রেনে বাসে তো অনেক টাউট বাটপার উঠে না কোন, তো এই মহিলা তো আবার ধরেন কোনো টাউট বাটপার না। মাই ডাউট ইজ ভেরি মাচ আপা, মহিলা বাটপার। আই নো আপা ইউ আর অপছন্দই মি, বাট আমি জাস্ট হার্টের কথাটা টকিং আপা। আমি বুঝতে পেরেছি। যান, আপনি ভিতরে যান। মাই মানি তো গন আপা, 1500 টাকা। টাকাগুলো কি গচ্চা গেল আপা? আমি কি মানে টাকা চায় ফেরত দিব? আপনার যেটা ইচ্ছা করে আপনি সেটা করেন। যান যান। আমার উপর চলে এসেছে, আমি আসি। উবারের কি দরকার ছিল? আমি তোমাকে নামে দিয়ে আসতে পারতাম, ড্রাইভার রয়েছে। আসলে তোমাকে অথবা তোমাদের কাউকে বিরক্ত করতে চাইছি না, আর কোনো কিছু ছিঁড়তে হলে কিন্তু এভাবেই ছিঁড়তে হয়, না হলে হয় না। তো একটা সুতা না ছিঁড়ে ঝুলে থাকবে, এভাবে হয় না। আসলে শোনো, তুমি কিন্তু ভেবো না যে আমি তোমাকে অপরাধী সাব্যস্ত করে চলে যাচ্ছি। আসলে সমস্যাটা কি হয়েছে জানো? সমস্যাটা হচ্ছে আমার এক্সপেকটেশনস বেড়ে গেছে। সেটার কারণ কি জানো? হয়তো এক জীবন তোমার সাথে পার করা যায় এমনই একটা মানুষ তুমি। ভালো থাকো, গুড বাই। আমরা কি আরো খানিকটা সময় নিতে পারতাম না? তোমার সঙ্গে আমার সম্পর্কের পরিণতি কি তা তো জানা নেই, কিন্তু এটা তো ঠিক যে রেবেকার সঙ্গে আমার ধীরে ধীরে দূরত্বটা বেড়ে চলেছে। সময় নিতেই পারি আসলে, কিন্তু কি মনে হয় তোমার তাতে কোনো লাভ হবে? আমার কিন্তু মনে হয় না যে এটাতে কোনো লাভ হবে। তোমার সাথে তোমার ওয়াইফের দূরত্বের কথা যেটা বললে, তার চেয়ে অনেক বেশি দূরত্ব তোমার আর আমার হয়ে যাবে খুব শিগগিরই। আর তোমার ওয়াইফের সাথে দূরত্বটা না হয় তুমি একটু ইনিশিয়েটিভ নিলেই ঠিক হয়ে যাবে। তোমার আমার দূরত্বটা কিন্তু হবে না আসলে।
কারণটা কি জানো? কারণ আমরা দুজনেই জানি আমরা অপরাধী, আমরা অপরাধ করছি। আশা, এই অপরাধ বোধ নিয়ে কিন্তু বেশিক্ষণ বাঁচা যায় না। আমি পারছি না। তোমার সাথে আমি ঘুরি ফিরি, দেখা করি, কথা বলি, বাট কন্টিনিউয়াসলি একটা অপরাধ বোধ আমার ভিতরে থাকে। আমি এটা নিয়ে বাঁচতে পারছি না। আই ক্যানট। আমি মনে করি একটা সম্পর্ক ভালোবাসার চাইতে আমার কাছে, অফকোর্স একদমই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সম্মান। আমি রেসপেক্টটা চাই আশফাক, নট লাভ। আমি সেই সম্মানটুকু চাই। আশফাক, একটা কথা বলি তোমাকে। তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম আমি। ভালো থেকো সবসময়। আর কিছু বলতে থাকতে সে? হ্যাঁ, জানি না কতক্ষণ। না না না, আমি ঘুমাই নাই। তুমি আমার ফোন করবা, আমি জেগে থাকবো। খোদা হাফেজ। আল্লাহ সত্য মিথ্যা কিছু বুঝতেছি না, তবে সে যদি সত্যি ডাউট হয় তাহলে বলতেই হয় অভিনয়টা সে খুব ভালো জানে। টাকায় গচ্চা গেল না? এটা গেছে ওটা নিয়ে আসলে আফসোস করলাম। আসলেই তাই। চলো যাই। চলো। তাড়াতাড়ি হাঁটো। চলে আসছি মনে হয়।
ঘুমে কি নেমে গেছে নাকি? হ্যাঁ, নাজপুরের দিকে করে আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই ডাকি নাই। আমরা তো চলে এসেছি না। আমার আমার ল্যাপটপটা কোথায়? আমার ল্যাপটপের একটা ব্যাগ ছিল এখানে, এত বড় একটা ব্যাগ ছিল, একটা কালো ল্যাপটপ ছিল। জি, ওটা তো তাদের ছিল। হ্যাঁ, তারা বলছে যে ওইখানে ঘুমালো দেখি এখানে নামার সময় তো নিয়ে গেছে। পাগল নাকি আপনি? কি বলছেন? ওটা তো আমার ল্যাপটপ। মানে আপনি আপনি আমাকে একবার ডাকবেন না? আমার জিনিসপত্র নিয়ে লোকজন চলে যাচ্ছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। আশ্চর্য! ল্যাপটপটা আমার, বিলিভ দিস, ভুলটা আমারই হয়েছে। আমারই ভুলটা হয়েছে আপনাকে আমার কম্পার্টমেন্টে বসতে দিয়ে। মাই গড, আমার তো মনে হচ্ছে এখন আপনি ওই দলের লোক, যত সব চোর বাটপার নিয়ে বসেছেন। আপনি আপনি যান, আপনি আমার রুম থেকে এখনই বের হন, প্লিজ। জাস্ট গেট আউট, প্লিজ যান। কই তুমি এসেছো? গাড়ি নিয়ে সামনে আসো, দাঁড়িয়ে আছি। এই থামো থামো থামো, একটু গাড়িটা ব্যাক করো তো, ব্যাক করো। এই থামো থামো। আপনার ছেলের বন্ধুর সাথে আপনার কথা হয়েছে? জি না, অপারেশনের পর থেকে তার ফোন তো বন্ধই পাই। মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। ড্রাইভার সামনে গিয়ে একটু বায়ে থামিও তো। আমরা ঢাকা মেডিকেল কলেজে চলে এসেছি, আপনি নেমে যেতে পারেন। এক মিনিট, এই নেন, এখানে 40,000 টাকা আছে আপনার ছেলের চিকিৎসার টাকা। আমার সবাইও আমি আপনার দিয়ে দিলাম। আমার জীবনে যদি কোনো সব থেকে থাকে, আল্লাহ যেন সেটার পুরাটা আপনার দিয়ে দেয়। আপনি তো মানুষ না, ফেরেশতা। আপনার ছেলের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কি আপা? আপনার বাড়ির ঠিকানাটা দেন। আমি আপনার কথা দিচ্ছি, এই টাকা আমি আপনাকে ফেরত দিয়ে আসবো। শুনেন আপা, টাকা দিতে পারলে দিবেন, না দিতে পারলে দিবেন না। আমার ঠিকানাটা আমি আপনাকে আমার কার্ড দিচ্ছি, এই না, আমি
আমি আপনার ছেলের জন্য মন করে দিই। অ্যাটলিস্ট ল্যাপটপটা রাখেছে অথবা নিজের কাছে রাখে, এত দামি একটা জিনিস। আচ্ছা, ওই মহিলা ওই যে যার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে বলছিল, তাকে টাকা পয়সা কিছু দাবি দিয়েছো মানে? আমি তোমাকে এতবার বলার পরও কত দিয়েছো? কত হ্যাঁ, 40,000 টাকা দিয়েছি। 40,000? এত টাকা তোমার সাথে ছিল? না, বুথ থেকে তুলে দিয়েছি। তার মানে ঢাকায় এসে নেমে তারপর, রাইট? আমি বুঝতে পারি না যে এক রাতের মধ্যে এতগুলো ভুল কি করে করতে পারো। প্রথমে ল্যাপটপ, তারপর টাকা। আমি তোমাকে এতবার ওয়ার্ন করার পরও মহিলা যে ফ্রড, তোমার সন্দেহ ছিল? ছিল। কাকে চাই? এটা কি রেবেকা আপার বাসা? হ্যাঁ। জি, আমার নাম জয়নাব। রেবেকা আপার সাথে আমার দেখা হয়েছিল রেলগাড়িতে। এটা রেবেকা আপারই বাসা তো? জি হ্যাঁ, আসো। রেবেকা, এসো, তোমার কাছে গেস্ট এসছে। আপা, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন, এখানে বসেন। এই আশফাক, ওনাকে চিনতে পেরেছো? উনি তো ওই আপা যে ট্রেনে আমার সাথে দেখা হয়েছিল, জয়নাব আপা। চিনেছি। ভালো আছেন? I think she is not here with another sob story. আপা, আপনার ছেলের অবস্থা কি এখন? কেমন আছে? নাই, সে আয়সা আর পাই নাই। অপারেশন হয়েছিল, তারপরে আর চেতন ফেরে নাই। সরি জয়নাব আপা। আপনার টাকাটা পুরাটাই আছে, 40,000। হাসপাতালে কিছু খরচ হয়েছিল, তারপর তুহিনরা নিয়ে বাড়ি গেলাম। তার জানাজা, দাফন কাফন, তাতে আর কিছু টাকা খরচ হয়েছিল। এই গত কয়েকদিন আগে গরুটা বিক্রি হয়েছে, তারপরে সব টাকা একসাথে করে নিয়ে আসছি, সেজন্য একটু দেরি হয়ে গেল। আপনি রাগ করেন না আপা। যাই আপা।
আপনি আমার ছেলেটার জন্য দোয়া করেন। আপনি শুধু আমার ছেলেটার জন্য দোয়া করেন, আর কিছু না। অবিশ্বাস। সুন্দর নাম না? সুন্দর। আশফাক, আশফাক, ইদানিং আমি যখন লেখালেখি করি তুমি কিন্তু আর চা বানিয়ে খাও না। তুমি তোমার নতুন লেখার নাম অবিশ্বাস কেন দিয়েছ? অদ্ভুত প্রশ্ন করলে তুমি। এমনি মনে হলো তাই দিলাম। আগে তো লেখা শেষ হলে তারপর নাম ঠিক করতে। এবার কেন, নামটা সুন্দর হয়নি? অবিশ্বাস কি সুন্দর হয়? অবিশ্বাস তো জীবনেরই একটা অংশ, তাই না? প্রেম অপ্রেম, দিন রাত সব কিছুই তো জীবনের একটা অংশ। বিশ্বাস যেমন জীবনের একটা অংশ, অবিশ্বাসও তাই। কিছু বলবে? লিখছিলে দেখে মনে হচ্ছিল অন্য কেউ, যাকে আমি চিনি না। আসলে কি জানো আশফাক,
জীবনটা না একটা ঘোর। এই যে আমরা একে অপরকে চিনি বলে দাবি করি, চিনছি বলে জীবন সম্পর্ককে উপভোগ করি, আসলে কি এক জীবনে একটা মানুষকে পুরোপুরি চেনা সম্ভব? I'm sorry. আমি দুঃখিত রেবেকা। এই যে আমরা দুঃখিত হই, এটাই একে অপরকে চেনার চেষ্টা। উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। আচ্ছা বলো তো, আমার নামটা তোমার পছন্দ হয়নি না লেখার? অবিশ্বাস, অসুন্দর, তাও সত্য। না, আমি না নামটা চেঞ্জ করবো না। কেন জিজ্ঞেস করো? অবিশ্বাস, অসুন্দর, কিন্তু